আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানব প্রজন্মকে বিস্তার করার জন্য স্বামী এবং স্ত্রীর মাঝে বৈধ বন্ধনকে আল্লাহ তাআলা হালাল করেছেন। দাম্পত্য জীবনের একটি সফলতা হচ্ছে যখন স্বামী স্ত্রী বৈবাহিক বন্ধনের মাধ্যমে তাদের কোলে আল্লাহ তাআলা সন্তান দান করে। এর মাধ্যমে মানুষ দাম্পত্য জীবনের সফলতা অর্জন করে এবং এটাকে একটা সফল জীবন মনে করে। কিন্তু শুধু সন্তান জন্মদান করা, সন্তানের পিতামাতা হওয়া, এর মাধ্যমেই প্রকৃত সফলতা অর্জন হয় না। পৃথিবীতে অনেক পিতামাতা আছে যাদের সন্তান তাদের জন্য বিপদ এবং অসম্মানের কারণ হয়ে দাঁড়ায়। পিতামাতার অন্তরে তখন এই কল্পনাও জাগ্রত হয় যে এমন সন্তানের যে নিঃসন্তান থাকা অনেক ভালো। আবার অনেক অসহায়, হতদরিদ্র, শ্রমিক, সাধারণ মানুষ আল্লাহ তাআলা তাদেরকে এমন এক গর্ভের সন্তান দান করেন যাদের কারণে পিতামাতার মুখ উজ্জ্বল হয়ে যায়। এজন্য সন্তান সন্ততি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ তাআলার পক্ষ থেকে পিতামাতার প্রতি নেয়ামত। পৃথিবীতে পিতামাতা চেষ্টা করলেই যেমন সন্তানের অর্জন করা, সন্তানের বাবা মা হওয়া, এটা কারো পক্ষে সম্ভব নয়। যদি সম্ভব হতো, পৃথিবীতে এমন অনেক ধনাঢ্য ব্যক্তি আছে যাদের কোটি কোটি টাকা আছে, অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, কোনো কিছুর অভাব নাই, কিন্তু সন্তানের মুখ কখনো আল্লাহ তাআলা তাদেরকে দেখার সুযোগ দান করেন নাই। আমাদের পরিচিত আশেপাশে এমন অনেক ব্যক্তি আছে, সম্পদের অভাব নাই কিন্তু সন্তান নাই। তো সন্তান পাওয়া, সন্তানের অর্জন করা, এটা আল্লাহ তাআলার একটি নেয়ামত। সে সন্তানকে সুসন্তান হিসাবে, সুমানুষ হিসাবে গড়া, এর জন্য পিতামাতার চেষ্টা প্রচেষ্টা, আল্লাহর কাছে কান্নাকাটি করা, এটাও পিতামাতার অন্যতম একটি দায়িত্ব। কারণ কোন ব্যক্তির টাকা পয়সা থাকলেই সে সন্তানকে মানুষ করতে পারে না। এমন অনেক দৃষ্টান্ত, অনেক নজির আমাদের আশেপাশে আছে। সর্বোপরি কথা হচ্ছে সন্তানের ভালো মন্দ, সুস্থতা অসুস্থতা, এ সন্তান দিয়ে আপনি উপকৃত হওয়া না হওয়া সব কিছু নির্ভর করে কার হাতে? আল্লাহর হাতে। এজন্য দুনিয়াতে সন্তান আসার পরে আল্লাহর উপর পূর্ণ ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ এবং তার রাসূল যে পথ, যে নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সেগুলো অনুসরণ করা, আল্লাহর কাছে সাহায্য কামনা করা, এর মাধ্যমে আল্লাহ তাআলা হয়তো আমার আপনার সন্তানকে সুসন্তান হিসাবে কবুল করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সন্তান হওয়ার পর নবজাতক সন্তানের পিতামাতার প্রতি কতগুলো দায়িত্ব, কতগুলো কর্তব্য, কতগুলো কাজ আল্লাহ রাসূল নির্ধারণ করে দিয়েছেন। আমরা আসলে এখন যত এই সমস্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত সুন্নাহ থেকে দূরে সরে আসছি, ততই আমাদের সন্তানগুলো আমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে, ততই সন্তানগুলো পিতামাতার অবাধ্য হয়ে যাচ্ছে। পৃথিবীতে যখন কোনো সন্তান আগমন করে, রাসূলের নির্দেশ হচ্ছে ওই সন্তানের
দুনিয়াতে আগমন করার সাথে সাথে আল্লাহর একাত্মবাদের ঘোষণা আজানের মাধ্যমে তার কানে পৌঁছে দেওয়া। পৃথিবীর প্রথম শব্দ আল্লাহর মহত্ব, আল্লাহর বড়ত্ব, এটা তার কানের মধ্যে কর্ণ কুহুরে পৌঁছে দেওয়া। কিন্তু এখন আমরা যখন সন্তান হই, সর্বপ্রথম কাজ হচ্ছে সেলফি তুলে ফেসবুকের মধ্যে ছড়িয়ে দেওয়া, আমি সন্তানের বাবা হয়েছি। এজন্য সন্তান দ্বারা আমরা উপকৃত হওয়ার চেয়ে বর্তমানে অধিকাংশ মানুষ অপকৃত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও হাসান হুসাইন যখন দুনিয়াতে আগমন করেছেন, আল্লাহ রাসূল নিজে আজান দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। সুনান আবি দাউদের মধ্যে এসেছে, হযরত উবাইদুল্লাহ ইবনে আবি রাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, রাআইতু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী حين ولدته فاطمة بالصلاة। হযরত উবাইদুল্লাহ ইবনে আবি রাফি' বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলকে সচক্ষে প্রত্যক্ষ করেছি, দেখেছি, আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী حين ولدته فاطمة بالصلاة। আল্লাহ রাসূলের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন তার সন্তান হাসান ইবনে আলীকে প্রসব করলেন, জন্মদান করালেন, আল্লাহ রাসূল নিজেই নামাজের আজানের মতো তার কানের মধ্যে আজান দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এজন্য সন্তান দুনিয়াতে আসার পর পিতামাতার প্রথম কাজ হচ্ছে তার ডান কানে আজান, বাম কানে ইকামা, না ফেসবুকে ছবি তুলে ছেড়ে দেওয়া। এটা শরীয়তের মাপকাঠিতে ছবি তুলে ছেড়ে দেওয়া বৈধ প্রমাণ করা তো যাবে না। বিনা কারণে ছবি তোলা, এটা কি জায়েজ? আপনি আপনার সন্তান আগমন করলো, আল্লাহ শুকরিয়া আদায় না করে, রাসূলের সুন্নাহ আদায় না করে আপনি প্রথমে ছবি তুলে ফেসবুকের মধ্যে ছেড়ে দিলেন। কত দুর্ভাগ্য, হতভাগ্য পিতামাতা, এই শিক্ষাটুকু মাথার মধ্যে নাই। আর এখন তো অধিকাংশ সন্তান হাসপাতালে হওয়ার কারণে আরো বেখবর। এজন্য এখন তো আমরা জেনে শুনে হাসপাতালে যাই, সব প্রস্তুতির সাথে আজান দেওয়ার মতো একজন উপযুক্ত ব্যক্তিকে প্রস্তুত করে হাসপাতালে নিয়ে যাওয়া পিতামাতার জন্য জরুরি। কারণ সন্তানের দুনিয়াতে আসার পর প্রথম ধ্বনি যদি আল্লাহর বড়ত্বের, মহত্বের ধ্বনি যদি তার কর্ণকুহরে পৌঁছে যায়, এই বরকতে আল্লাহ তাআলা ওই সন্তানকে দুনিয়া এবং আখিরাতে আপনার জন্য একটা কল্যাণকর সন্তান হিসেবে কবুল করে নিতে পারে। তাহলে প্রথম কাজ হচ্ছে নবজাতক সন্তান জন্মগ্রহণ করার পর তার কানের মধ্যে আজান দেওয়া। দ্বিতীয় কাজ হচ্ছে কোন নেককার বুজুর্গ ব্যক্তির মাধ্যমে তাহনিক করা। যেমন বুখারী শরীফের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরের মা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নিজে বর্ণনা করেন, হাদিসখানা বুখারীর মধ্যে এসেছে, যে আমি আব্দুল্লাহ ইবনে জুবাইর, আল্লাহ রাসূলের জলিল কদর কয়েকজন সাহাবীর মধ্যে একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর, যিনি অনেক হাদিস বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে জুবাইরের মা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন যে আমি আব্দুল্লাহ ইবনে জুবাইরকে গর্ভে ধারণ করে মক্কা থেকে হিজরতের উদ্দেশ্যে বের হই। ফাআতাইতুল মাদিনা ফানাযালতু বিকুবা
হিজরতের উদ্দেশ্যে মক্কা থেকে বের হয়ে আমি মদিনায় আগমন করে কুবা নামক স্থানে অবতরণ করলাম। ফাওয়ালাতুহু বিকুবা, এবং আমি আমার সন্তান আব্দুল্লাহকে মদিনার কুবা নামক স্থানে প্রসব করলাম। ফাআতাইতু বিহিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদাতুহু ফি হাজরি, আমি আমার সন্তান আব্দুল্লাহকে প্রসব করার পর আল্লাহর নবীর দরবারে ছুটে আসলাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে আমি আমার সন্তানকে তুলে দিলাম। সুম্মা দাআ বিতামারা, আল্লাহ রাসূল একটি খেজুর নিয়ে আসলেন। ফামাদাগাহা সুম্মা তাফালা ফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার সন্তান নবজাতক সন্তানকে যখন আল্লাহ রাসূলের কোলে তুলে দিলাম, আল্লাহ রাসূল একটি খেজুর নিয়ে আসলেন। আল্লাহ রাসূল নিজেই খেজুরটাকে চিবিয়ে আল্লাহ রাসূলের মুখের কিছু থুতু মোবারক ওই আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে দিলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবাইরের মা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ব করে বলেছেন, বুখারী বর্ণনা এসেছে, ফাকানা আউওয়ালা শাইইন দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখে পৃথিবীর কোন বস্তু যেটা সর্বপ্রথম তার পেটের মধ্যে ঢুকেছে সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে জুবাইরের জীবনে এত বারাকাত দান করেছেন। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর। আল্লাহ রাসূলের কোলে যখন তুলে দিলেন, আল্লাহ রাসূল একটু খেজুর চিবিয়ে রাসূলের বরকতময় জবান থেকে একটু থুতু আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে দিলেন। সুম্মা হান্নাকাহু বিতামারা, এরপর আল্লাহ রাসূল ওই চিবানো খেজুরের সামান্য একটু অংশ আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের ভিতর তালুর মধ্যে লাগিয়ে দিলেন। এজন্য থুতু কিংবা খেজুর দিয়ে তাহনিক করা এটাও একটা সুন্নাহ, এটা একটা কি নবজাতক সন্তানের জন্য। এজন্য নবজাতক যখন আপনার কোন সন্তান জন্মদান করবে, প্রথম কাজ হচ্ছে কি আযান দেওয়া। কি দেওয়া? আমল করার চেষ্টা করেন। এই যে সন্তান এত অবাধ্য, কেন সন্তানকে মানুষ করা যায় না? কেন সন্তান আজকে পিতা মাতা উস্তাদ মুরব্বী কোনো কিছুই মানে না? আমরাও তো রাসূলের সুন্নাহগুলো অনুসরণ করি না। আমরা তো সন্তান জন্মগ্রহণ করার পর ফেসবুকে ছবি তুলে আগে প্রথম এই আমলটা দিয়ে শুরু করি। তো আপনার ভিতরে আল্লাহর ভয় নাই, সন্তানের মধ্যে আল্লাহর ভয় কিভাবে আসবে? তাহলে দ্বিতীয় কাজ হচ্ছে কোন নেককার আল্লাহওয়ালা বুজুর্গের মাধ্যমে, ভালো মানুষের মাধ্যমে, মুত্তাকি মানুষের মাধ্যমে তাহনিক করা। সেটা তিনি জানেন, একটু খেজুর চিবিয়ে তার মুখের মধ্যে লাগিয়ে দেওয়া। এটাও আল্লাহ রাসূলের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। তবে এটা যেমন তেমন লোক দিয়ে করলে হবে না, এমন লোক দিয়ে করতে হবে। কারণ ভালো লোক দিয়ে করলে ভালো প্রভাব আসবে। এরপর আল্লাহ রাসূল কি করছেন? সুম্মা হান্নাকাহু বিতামারা, একটু খেজুর চিবিয়ে খেজুরের একটু অংশ আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখের মধ্যে লাগিয়ে দিলেন। এরপর সুম্মা দাআ ওয়া বারাকা আলাইহি, আল্লাহ রাসূল তার জন্য দোয়া করলেন এবং আল্লাহর কাছে বরকত কামনা করলেন। সুবহানাল্লাহ। তাহলে সন্তান জন্মগ্রহণ করার পর প্রথম কাজ হচ্ছে আযান দেওয়া, দ্বিতীয়ত নেককার দিনদার মুত্তাকি ব্যক্তির মাধ্যমে তাহনিক করা, তৃতীয় কাজ হচ্ছে সন্তানের জন্য আল্লাহর কাছে বরকত কামনা করা। সুনান আবি দাউদের বর্ণনা এসেছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন,
কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতাস সিবিয়ান ফায়াদউ লাহু বিল বারাকা, যে আল্লাহ রাসূলের একটা আদত ছিল, অভ্যাস। আল্লাহ রাসূলের কোন কর্ম, কোন কাজ বর্ণনা করার সময় যদি কানা শব্দ ব্যবহার হয় তাহলে বুঝতে হবে এটা আল্লাহ রাসূলের আদত ছিল, অভ্যাস ছিল। কি ছিল? অভ্যাস, আদত ছিল। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন যে আল্লাহর রাসূলের কাছে যখন কোন ছোট ছোট শিশুদেরকে নিয়ে আসতো, আল্লাহ রাসূল তার জন্য বরকতের দোয়া করতেন। বলি সুবহানাল্লাহ। এজন্য সন্তান জন্মগ্রহণ করার পর তৃতীয় কাজ হচ্ছে নামাজ পড়ে, দোয়া করে সন্তানের জন্য বরকত কামনা করা এবং অন্যদের কাছে সন্তানের জন্য বরকতের দোয়া চাওয়া, এগুলো হচ্ছে সুন্নাহ। পরবর্তী কাজ হচ্ছে সক্ষম সামর্থ্যবান ব্যক্তি, যাদের আর্থিক সামর্থ্য আছে, কোন শোডাউনের জন্য নয়, রাসূলের সুন্নাহ হিসাবে আকিকা করা। এখন আকিকাটা আমাদের দেশে একটা শোডাউনে পরিণত হয়েছে। আবার এই ধরনের ভিন্ন দৃষ্টান্ত আমাদের সমাজে এখন প্রতিষ্ঠিত হয়েছে। আকিকার নামে অনুষ্ঠান করে আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিয়ে বাধ্য করে দেওয়া, নানা আংটি দিতে হবে, নানি আংটি দিতে হবে, মামা আংটি দিতে হবে, খালা আংটি দিতে হবে, অমুকে চেইন দিতে হবে। এই সমস্ত কুসংস্কৃতি আছে কিনা আমাদের সমাজে? বর্তমানে প্রচলিত আছে, প্রমাণ নয়, সেটা বেড়ে যাচ্ছে। আপনি আপনার একটা সন্তানকে আকিকার মতো এত বরকতময় সুন্নাহর নাম করে সন্তান দিয়ে ব্যবসা করেন, এই সন্তান দ্বারা আপনি কি উপকৃত হবেন? কখনো সন্তান আপনার কাজে আসবে না। আপনি অন্য কোনো ভাবে ব্যবসা করেন, নাম দেন আকিকা, রাসূলের এত বড় সুন্নাতে মুতাহারা পবিত্র বরকতময় সুন্নাতকে আপনি জবাই করে দিচ্ছেন, এই সন্তান আপনার কাজে আসবে? আপনার ব্যবসা করার বুঝি আর দুনিয়াতে জায়গা নাই, আকিকার নাম দিয়ে ব্যবসা শুরু করে দিচ্ছেন। অনেকে সুদের উপরে টাকা নিয়ে আকিকা করে, নাউযুবিল্লাহ। এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, কিন্তু সামর্থ্যবান ব্যক্তিদের উপর। আপনার সামর্থ্য নাই, আপনি করবেন না, কিন্তু সুদের উপরে টাকা নিয়ে ধার কর্য করে আবার আকিকার নামে ব্যবসা, এই সমস্ত কাজ অন্তত আপনার সন্তানকে উপলক্ষ করে করা থেকে বিরত থাকবেন। কারণ সন্তান দ্বারা উপকৃত হওয়া না হওয়া সেই ক্ষমতা আপনার হাতে নাই। আছে না আমাদের সমাজে এমন অনেক বাবা মা আছে, সন্তানের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছে, কিন্তু সন্তান দিয়ে 2 পয়সার উপকারও পিতামাতার হয় না। আছে না? আবার শ্রমিক, রিক্সা চালক কষ্ট করে সন্তান মানুষ করেছে, পিতামাতাকে 3 বেলা 3 মুঠো খাবার দিতে কষ্ট হয়, কিন্তু পিতামাতাকে বুক ভরা শ্রদ্ধা ভালোবাসা দিয়ে বুকের মধ্যে টেনে নেয়। আছে না এমন সন্তান? তো কোনটা ভালো? কোটিপতি সন্তান, অনেক বড় শিক্ষিত সন্তান, না শ্রমিক সন্তানটা ভালো? তাহলে আকিকা এটা আল্লাহ রাসূলের একটা সুন্নাত। তবে আকিকা শুধুমাত্র পশু জবাই করা এটা আকিকা নয়। আকিকার কয়েকটা অংশ আছে, কয়েকটা কাজ। যেমন সর্বপ্রথম আকিকা হচ্ছে সহিহুল বুখারী, জামিআ তিরমিজি, সিয়াসিত্তার অনেক কিতাবের মধ্যে হাদিস খানা এসেছে। হযরত আল্লাহ রাসূলের একজন সাহাবী বর্ণনা করেন যে আল গোলামু মুরতাহানুন বিআকিকাতিহি, যে আকিকা এটা প্রত্যেক সন্তান আল্লাহ তাআলা দুনিয়াতে যত মানুষ প্রেরণ করেন প্রত্যেক সন্তান আকিকার সাথে দায়বদ্ধ, অর্থাৎ আকিকাটা করতেই হবে সক্ষম ব্যক্তিদের উপর। আল গোলামু মুরতাহানুন বিআকিকাতিহি, প্রত্যেক সন্তান আকিকার সাথে দায়বদ্ধ। এজন্য পিতামাতার কাজ হচ্ছে, সক্ষম পিতামাতার কাজ হচ্ছে ইউযবাহু আনহু ইয়াউমাস সাবি',
ওয়া ইউসাম্মা ওয়া ইউহলাকু রাসু। এই হাদিসের মধ্যে তিনটা কাজ, যে সপ্তম দিনে প্রত্যেক সন্তানের সাথে আকিকা, প্রত্যেক সন্তান আকিকার সাথে দায়বদ্ধ। পিতামাতার কাজ হচ্ছে জন্মের সপ্তম দিনে ইউযবাহু আনহু, তার পক্ষ থেকে পশু জবাই করা। দ্বিতীয় কাজ হচ্ছে ওয়া ইউসাম্মা, তার নাম রাখা, ওয়া ইউহলাকু রাসু, এবং তার মাথার চুল ফেলে দেওয়া। এই হাদিসের মধ্যে তিনটা কাজ আসছে, এই তিনটার সমন্বয় হচ্ছে আকিকা। কয়টা? আবার বলতেছি, ইউযবাহু আনহু, সন্তানের পক্ষ থেকে পশু জবাই করা। কোন দিন? ইয়াউমাস সাবিহ, সপ্তম দিন। ওয়া ইউসাম্মা, নাম রাখা, ওয়া ইউহলাকু রাসু, এবং তার মাথার চুল ফেলে দেওয়া। এই তিনটা কাজ হচ্ছে এই হাদিসের মধ্যে। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে নিজে আকিকা করেছেন। আকিকার পশু জবাই করার পর আল্লাহ রাসূল উম্মুল মুমিনিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্দেশ দিয়েছেন, ইহলিকি রাসা ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শা'রিহি ফিদ্দা। আল্লাহ রাসূল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্দেশ দিয়েছেন যে তুমি তোমার সন্তানের আকিকা যেদিন করেছেন সেই দিন তোমার সন্তান হাসানের মাথা থেকে চুল ফেলে দাও, এবং সেই চুল পরিমাপ করে ওজন করে সেই ওজন অনুযায়ী রৌপ্য দান করো। তাহলে আকিকার কাজ হচ্ছে সর্বমোট চারটা। দুইটা হাদিস থেকে আমরা কয়টা বিষয় জানলাম? চারটা। প্রথম কাজ পশু জবাই করা, নাম রাখা, মাথার চুল ফেলে দেওয়া, চুলের ওজনের রৌপ্য দান করা। কথা বুঝে আসছে? এই চারটা কাজ, এগুলো আমল করার চেষ্টা করবেন, তাহলে সন্তানের মধ্যে আল্লাহর রহমত আসবে, বরকত আসবে। এই সন্তান আপনার অনুগত সন্তান হওয়ার জন্য আপনি অধিক আশাবাদী থাকতে পারবেন। এখন প্রশ্ন, ছেলে সন্তানের জন্য আকিকা কয়টা পশু করবে, মেয়ের জন্য কয়টা? সেটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সমাধান দিয়ে দিয়েছেন। সুনান নাসাইর হাদিসের মধ্যে এসেছে, হযরত উম্মে কুরজ রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল গুলামি শাতান মুকাফাতান ওয়া ফিল জারিয়াতি শাতুন। পুত্র সন্তানের পক্ষ থেকে দুইটা বকরি জবাই করতে হবে, কন্যা সন্তানের পক্ষ থেকে একটা বকরি জবাই করতে হবে। এখন প্রশ্ন হতে পারে, বকরি কি পুরুষ না মহিলা, নর না মাদি? দেখেন, সেই প্রশ্নের জবাব আল্লাহ রাসূল 1500 বছর পূর্বে দিয়েছেন। সুনান নাসাইর অন্য হাদিসের মধ্যে এসেছে, লা ইয়াদুরুকুম যুকরানান আও আম ইনাসা। বকরি হলেই হবে, সেটা পুরুষ হোক আর নারী হোক, নর হোক আর মাদি হোক, তাতে কোনো সমস্যা নাই। তাহলে ছেলের জন্য দুইটা বকরি, মেয়ের জন্য একটা, সেটা নর হোক মাদি হোক, পুরুষ হোক মহিলা হোক, তাতে কি নাই, সমস্যা নাই। এখন প্রশ্ন, আরেকটা প্রশ্ন, আমাদের সমাজের মধ্যে একটা অপসংস্কৃতি চালু আছে। এটা হয়তো কিছু ব্যক্তির কৌশল হইতে পারে যে আকিকার গোশত পিতামাতা খেতে পারবে না, এটা সম্পূর্ণ একটা কুসংস্কৃতি। আকিকার পশুর গোশত পিতা মাতা আত্মীয় স্বজন ধনী গরিব সকলে খেতে পারবে, দান করতে পারবে, সদকা করতে পারবে, হাদিয়া দিতে পারবে, কোনো সমস্যা নাই। কথা বুঝে আসছে? আকিকার পশু খাওয়ার ক্ষেত্রে, দান করার ক্ষেত্রে, সদকা করার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই। এগুলো সব আমাদের আবিষ্কৃত বিষয়। এটা পিতা মাতা আত্মীয় স্বজন সকলের পক্ষে খাওয়া বৈধ, দান করা বৈধ, সদকা করা বৈধ। আমি শুরু থেকে সবগুলো কাজ আবার একবার বলে আসছি। একজন নবজাতক সন্তান দুনিয়ায় আগমন করার পর প্রথম কাজ হচ্ছে কি, আজান দেওয়া, আজান এবং ইকামত দেওয়া। এজন্য কেউ যদি সিজারের প্রস্তুতি নিয়ে হাসপাতালে যান, সাথে আজান দেওয়ার মতো একজন উপযুক্ত ব্যক্তি নিয়ে যাবেন। সব প্রস্তুতি থাকে, আত্মীয় স্বজন সবাইকে খবর দেয়, কিন্তু আজান দেওয়ার মতো লোক থাকে না।
এক নাম্বার কাজ হচ্ছে আজান দেওয়া, 2 নাম্বার কাজ হচ্ছে নেককার বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তিদের মাধ্যমে তাহনিক করা। এটা একবার বলেছি আমি হাদিস সহ, দ্বিতীয়বার বলা সম্ভব নয়। যারা তাহনিক করার উপযুক্ত ব্যক্তি তারা বুঝে। দ্বিতীয় কাজ হচ্ছে তাহনিক করা। তৃতীয় কাজ হচ্ছে বরকতের জন্য দোয়া করা। চতুর্থ কাজ হচ্ছে সপ্তম দিনে আকিকা করা। আর আকিকা হচ্ছে 4টি কাজ: সন্তানের পক্ষ থেকে পশু জবাই করা, ছেলে হলে 2টে বকরি, মেয়ে হলে 1টি। দ্বিতীয় হচ্ছে তার নাম রাখা, একটা ইসলামিক নাম রাখা। তৃতীয় হচ্ছে মাথার চুল ফেলে দেওয়া এবং ওই চুলের পরিমাণে রূপ্য দান করা। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা যেন আমাদের নবজাতক সন্তানের ক্ষেত্রে এই সমস্ত আমলগুলা করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।